ফার্স্ট টাইম মেয়েকে নিয়ে আমরা তারাপীঠ যাচ্ছি। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে দেখো এখানটা বসেছি, রোদ নেই কেন জানি না, অনেক এরকম হয় না, কিন্তু কি বলতো মেঘে রোদের আবহাওয়াটা মনে একটু কম। তো যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি। আজকে ছেলের নাচের ক্লাস আছে 11টা থেকে, তো সেই জন্য 8টা থেকে উঠেছি। সকাল আর হলো কোথায়। আর এই মাম্মাম দুষ্টু, সারাক্ষণ দুষ্টু করছে, মাম্মামকে খাওয়ানো হয়নি। আর এদিকে ছেলে মুড়ি বিস্কুট নিয়ে বসেছে, চা, আর আমারও চা, এদিকে বিস্কুট খাচ্ছি। তো এগুলো ঝটাপট খেয়ে শুধু ঘরে ঝাড় মুছাটা বাকি আছে, বুঝলে তো। বিছানাটা সব ঝাড়াঝাড়ি কমপ্লিট করে নিয়েছি। কি করবো বলো তো? জল খাচ্ছি। জল ছিল মাম্মা? জল ছিল? কোথায় জল ছিল? তোমার তো জল ছিল না। হাতটা ভিজে গেল বলে ওইটা মুছে নিল। একটা বিস্কুট দিলে খাবে না, দেখবে। এ মামা, না একটু খাও, দাঁড়া একটু দিয়ে বেশি খাও, খাও খাও খাও, দেখলে। একটা বিস্কুট খায় না। তো যাই হোক, আলতা পড়েছে, মাম্মা আলতা পড়েছি, আমিও আলতা পড়েছি। বুঝলি বাবা, পায়ের উপর পা রেখেছে, ছুটু ছুটু পা, ছুটু ছুটু পা। তো চলো ব্লগটা একটু দেখতে থাকো সারাদিন, আশা করি ভালোই লাগবে ব্লগটা। চলো এখন আসি, চা খেয়ে নি। এত লেট হয়ে গেছে না যে কি বলবো। তারপর স্যার ফোন করলো, 11:30টায় ক্লাস। তো যাই হোক, আবার হাতে একটু টাইম পেয়েছি। তো যাই হোক, আপেল সেদ্ধটা মেরে নিয়ে চলে যাচ্ছে, ওখানে গিয়ে খাইয়ে দেবো, বুঝলে তো। আর আমি রেডি হয়েছি, আমি একটা শাড়ি পরলাম, অনেকদিন শাড়ি পরা হয় না বলে একটু শাড়ি পরলাম। আমি রেডি, শুধু চুলটা ছাড়াবো। মেয়েও রেডি হয়ে গেছে, শুধু প্যান্ট পরাবো। প্যান্ট পরাই না, টয়লেট করে দেবে বলে, বুঝলে তো। মেয়ের খাবারটা একদম প্যাক করে নেবো। ও দেখো, দেখেছো? ও খাবার দেখে আমি তোমার জন্য খাবার খাওয়াবো না তোকে, দাঁড়া। ও মনে করছে আমাকে খাওয়াবে না। কি বলবো, কোথাও বেরোনোর আগে না এইসব নব্য মব্য করে তারপর বেরোনা ঘর থেকে। তোমার জন্য নয়, একদম ইয়ে করবে না, কিচ্ছু না তোমার জন্য। সব গরম জলে স্নান করলাম, মানে একটুও স্নান করা যাচ্ছে না, এত ঠান্ডা জলটা, ওয়েদারটা হয়ে গেছে। মেঘের চান। আমার মানে পুজোটা দেওয়া কমপ্লিট, ছেলে পুজো দিয়ে দিয়েছে, বুঝলে তো। চলো ঝটাপট করে এগুলো রেডি করো, আমি একটু রেডি হয়ে নি। রেডি হলো।
মেয়ে টয়লেট করে দিয়েছি জামা, আবার জামার ভেতরের জামাটা চেঞ্জ করলাম, আবার উপরটা যেটা পরেছিল সেটাই পরিয়ে দিলাম। মানে কি বলবো, তাড়াহুড়ো করলো, শেষ হয় না কাজ, মনে হয়ে গেল। তো যাই হোক, মেয়ের খাবার টাবার সব নিয়ে নিয়েছি, ব্যাগ রেডি। এই তো চল। নাচের ক্লাস থেকে চলে এলাম, এখনো পর্যন্ত তো রান্না আমার নেই। এই মাম্মা, ওখানে কি হচ্ছে? গাজর গোড়াতে কুকি কুকি, চলে এসো এদিকে, চলে এসো মাম্মা, এদিকে চলে এসো মাম্মা। ও দেখো দেখো দেখো, ছুটছে 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 ছুটছে, ওই দেখো ওদিকে দেখি। তো তারা হুড়োতে মানে কি বলবো, বাড়ি আসা, শরীরটা চলে না গো, আর চলে না, ভালো লাগছে না, না রান্না হয়েছে না কিছু হয়েছে। ভাত করে তো গেছিলাম, বাপরে। আসার পথে কলা কিনেছিলাম, একটা করে কলা খেয়েছি, বুঝলে তো। কি যে রান্না বান্না করবো বুঝতে পারছি না, দেখছি কি রান্না করা যায়, বুঝলে তো। আর কালকে রাত্রিবেলাতে এটা হ্যাঁ, কপি ডাঁটা কেটে রেখেছিলাম, সরু সরু করে কপি ডাঁটা কেটে, মাথা ঘুরছে, হাতটা একটা মাথাটা পাগল হয়ে গেছে। মা এদিকে চলে আসো, কপি ডাঁটা গুলো কেটে রেখেছিলাম, কারণ আমি জানি আমার তাড়াহুড়ো থাকবে, কপি ডাঁটা গুলো পুরো দেখাই দিচ্ছি। এই কপি ডাঁটাগুলো একটু সরু সরু করে না কাটলে না, মানে মোটা কাটলে ভালো লাগে না। তো ছেলের একটা প্র্যাকটিসের নাচ চলছে, এটা ওর প্র্যাকটিস ছিল আর কি, সেই জন্য। কি তাড়াহুড়ো আছে, ও এসে যদি রান্না করতে হয় না, মাথা এমনি মুন্ডু গরম হয়ে যায়, ভালো লাগে না। শরীর একবারে তেলিয়ে ডাল হয়ে গেছে। এটা একটা সিটি দেবো, বুঝলে তো, এটা একটা সিটি না দিলে হবে না। মা এদিকে চলে আসো বোতলটা নিয়ে, এটা একটা সিটি দিয়ে জলটা গেলে ফেলে দেবো, কারণ এটা না সেদ্ধ তো অনেকটা টাইম লাগবে, এখন যেহেতু হাতে টাইম নেই, তো সেই জন্য। ঠিক আছে, ফ্রিজে যে মাছ ছিল খেয়াল নেই, বুঝলি তো। তো মাছের ঝোল করছি ফুলকপি দিয়ে, আর হচ্ছে চচ্চড়িটা একদম হয়ে গেছে। আর এই যে উচ্ছে সেদ্ধ করে নিয়েছি, উচ্ছে সেদ্ধ নুন তেল দিয়ে মাখা হবে, আর ওইটা বেগুন দিয়ে, আর এই যে পেঁয়াজ টমেটো সমস্ত কেটে নিয়েছি, এটা দিয়ে এই দেখো মাছের তেল পটকা। আর যা তেল পটকাটা টেস্ট হবে দেখেই বোঝা যাচ্ছে, একদম পুরো চকচক চকচক করছে, তাই না। তো আমার ফুলকপি এদিকে সেদ্ধও হয়ে গেছে, একদম ভাপিয়ে নিয়েছি জল গেলে। আর এটা শুধু ভাজা করলে ব্যাস, মাছের ঝোলটা বেশিক্ষণ টাইম লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু এক জায়গা থেকে এসে আর এক জায়গায় রান্না বান্না করতে গেলে না আর একটা টাইম লেগে যায়, বুঝলে তো। আর ভাবি শুধু আলু সেদ্ধ ভাত খাবো, ভালো লাগে না খেতে, কিন্তু করারও নেই। তো খেতে গেলে একটু তো লেট হবেই বলো। তো যাই হোক, রান্না বান্না তো হচ্ছে এক্ষুনি, আর ভালো করে খেতে পারবো, পেটটা ভরতে পারবো। ভয় লাগছে বাবা,
ঘন্টার মধ্যে 4টে তরকারি কেউ পারবে? চ্যালেঞ্জ করে দেখালাম, কেউ পারবে না। 1 ঘন্টায় কাটাকুটি করে 1 ঘন্টায় 4 তরকারি ভাত করলাম। বাপ রে বাপ! ভাতটা অবশ্য করা ছিল, কিন্তু তরকারিটা আমি বলি মনে করেছি। তো কি কি করেছি চলো দেখে নিই ফাইনালি কি রান্না টান্না করেছি। মনে হচ্ছে আমি, আর হ্যাঁ আমাদের একটুখানি গলার মানে চেঁচিয়ে কথা বলতে হচ্ছে, কারণ পাশেতে সব ধান লাগিয়েছিল, ধান কাটা হচ্ছে, মেশিন নেমেছে। তো ধান কাটা মেশিন কাটা মানে ধান কাটা হচ্ছে মানে প্রচুর আওয়াজ হচ্ছে। তো একটু কষ্ট করে শুনে নিও আমার চিল্লানিটা। সরাও। আর মেয়ে যেহেতু অনেক বেলাতে আপেল খেয়েছে, আমরা কিছু যেহেতু খাইনি, আগে আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে মেয়েকে খাওয়াবো, বুঝলে তো? চলো। এই দেখো ভাত তো আছেই, এখানে আছে উচ্ছে, 1 টুকরো আলু দিয়েছি, বুঝলে তো, দিয়ে সেদ্ধ করে মাখা। আর এই হচ্ছে মাছের তেল পটকা, পেঁয়াজ লঙ্কা বেগুন দিয়ে, একটু চেঁচিয়েই বলছি কিন্তু। আর এই হচ্ছে চচ্চড়িটা, যে চচ্চড়িটা বানালাম সব রকম সবজি দিয়ে, শিম আলু বেগুন কপি ডাঁটা মূলো এইসব দিয়ে। আর মেনলি স্পেশাল তরকারির মেনু হচ্ছে এই হচ্ছে ফুলকপি মাছের ঝোল, কাঁচা লঙ্কার তরকারি। বুঝতে পেরেছো? তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নিই, করে নিয়ে পরে আবার আসছি। আমি ভীষণ ক্লান্ত। গুড ইভিনিং সবাইকে। আর খাওয়া দাওয়া করে জাস্ট একটু ঘুমিয়ে গেছিলাম, মানে ঘুম ঠিকঠাক হয়নি বলতে পারো, মানে ওই গড়াগড়ি। তো যাই হোক, আর অত বেলায় শুতে গেছি মানে একদমই ঘুম ধরেনি গো। তো এমনি মেয়েকে ঘুম পাড়ালাম, মেয়ে তো সারাদিনই ঘুমায়নি। তো যাই মেয়েকে একটু ঘুম পাড়িয়েছিলাম, ছেলে ঘুমায়নি, ছেলে সারা দুপুরটায় আঁকা করেছে, ও ঘুমাবে না। তো যাই হোক আঁকা না করুক, মানে আঁকা করুক, আর আমারও ঠিকঠাক করে ঘুম হলো না। উঠে সন্ধ্যের টাইমে সন্ধ্যে টন্ধে দিলাম, মেয়েকে খাওয়ালাম, আর আমি কিছু খাবো না, যেহেতু অত বেলায় খাওয়া দাওয়া হয়েছিল। আর সন্ধ্যেবেলা থেকে আমি আর কিছু খাবো না। আর কিন্তু বাড়ির ঘরের অনেক কাজ পড়ে আছে গো, ভালো লাগছে। তোমাদেরকে দেখায় এক ঝলক। এই দেখো, 1 সিং বাসন পড়ে, রান্নার কড়াই পড়ে, গ্যাসের পরিস্থিতি দেখেছো একবারে জঘন্য থেকে অতি জঘন্য। এখানে ধোয়া বাসন আছে, তুলতে হবে। আর অনেক বোতল খালি আছে, এই বোতল, এখানে বোতল একদম খালি আছে। আর এগুলো মা কি হয়েছে? না মা করতে নে, দিয়ে দে বোতলটা দিয়ে দে। আঁকা কমপ্লিট করে ছেলে এখন অঙ্ক করছে, আর মেয়েকে খাওয়ালাম, মেয়েকে ফ্রেশ করিয়ে দিলাম। মেয়ে এখন মা জল নিয়ে খেলতে নেই। আর তার মধ্যে দেখো 1 স্ট্যান্ড এখানে মানে জামা কাপড় আছে, এগুলো এখন মানে তুলি করতে হবে। আর মেন দরজাটা দিয়ে না প্রচুর হিড় করে হাওয়া আসছে। কি করেছি বলো তো, একটা বিছানার চাদরকে না লম্বা লম্বি করে ঝুলিয়ে দিয়েছি, যাতে বারান্দাটা একটু ঠান্ডা হয়। বুঝতে পেরেছো? আমার ঠান্ডা হয়। কি সব বোকা আমি কথা বলছি বলো তো। তো যাই হোক আমার চোখের অ্যালার্জিটা হালকা কেটেছে, আমি ওষুধ নিয়ে এসেছি, ওষুধ চলছে আমার এখন। এই যে চোখের ড্রপ, আর এই হচ্ছে ওষুধ দেখতে পাচ্ছ। আমি তো হোমিওপ্যাথি খাই। আর এদিকে একটু শুয়েছিলাম, মধ্যে আবার একটু ঘরটা ক্লিন করতে হলো। আর এই জামা কাপড়টা আমার পড়েছিল, সেগুলো করলাম, ভাজ টাজ করলাম, বিছানাটা চেঞ্জ করলাম, মানে বিছানাটা ঝাড়াঝুড়ি করে নিলাম। এইগুলো টুকিটাকি করছিলাম, ভালো লাগছে না, বিরক্ত ফিল হচ্ছে। কি বলো তো, আর সন্ধেবেলা হলে না এই ঠান্ডাকালে কি বলো তো, মানে জল ঘাঁটতে ইচ্ছা করছে না। আর একটা দেখায় তোমাদেরকে, আমি শেলফোটা না এখানটাতে রেখেছি, ওই যে অ্যাকোরিয়ামটা দেখতে পাচ্ছ তার সামনেই শেলফোটা রেখেছি। ওই শেলফোটা আমার ওইখানটাই ছিল, ওই চুলটা যেখানটা আছে ওখানটাতে ছিল। ওখানটাতে হলে কি হলো, আমি আপাতত এখানে রেখেছি, এখান থেকে এখানে থাকবে কিনা আমি বলতে পারছি না, ওটা ওখানে যেতে পারে, কিন্তু এখন কোনো গ্যারেন্টি নেই। আমি এখন একটু শোবো, ওই যে দেখলে বারান্দার মধ্যে ওই শতরঞ্জি পেটে ছেলে পড়ছে, আমি ওখানটা মানে শুয়ে থাকবো, ছেলেকে একটু পড়ার অঙ্কগুলো দেখবো, আর মেয়েকে নিয়ে একটু বসে থাকবো। আর সারাদিন আজকে আমি একটু ফোনে হাত দিতে সময় পাইনি, একটুও না, মানে কি বলবো তোমাদেরকে। তো আমার পরিস্থিতিটা না মাঝে মাঝে মনে হয় নিজেকে ধিৎকার লেগে যাচ্ছে, বিরক্ত লেগে যাচ্ছে, একা হাতে মনে হয় যেন আর পেরে উঠছি না, আর ভালো লাগছে না। তো যাই হোক আমি এখন, আর এই যে স্ট্যান্ডিং করার পরও আমি যে চুলটাকে মেনটেন করতে পারছি না, মানে একটু যে চুলটা ছাড়াবো, সেই গেছিলাম নাচের ক্লাস, সেই চুল ছাড়ানো, মানে এত স্মুথনিং চুলটাকে একটু মেনটেন করব, একটু ছাড়াবো,
কিছু হচ্ছে না গো, সব সময় কাজ 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 কাজ। তোমরা কি দেখে আমাকে মনে হচ্ছে কি বলতো আমি পটের বিড়বির মতো সেজে বসেছিলাম না, আমি কাজ টাজ কিছু করিনি, আমি মনে হচ্ছে, আমার নিজে নিজে ফিল হচ্ছে। তো যাই হোক, এই দেখো হাতে একটুও নেল পলিশ নেই, কবে যে নেল পলিশ পরেছি আমি নিজেও জানি না। এটা বাঁ হাত, এটা ডান হাত, দেখো হাত দেখো পুরো সাদা হয়ে গেছে। এখন ভাবছি কি বলতো, নেল পলিশ গুলো তুলে একটু নেল পলিশটা মানে পরবো আর কি। তো চলো আমি এই কাজগুলো করি, তোমরা একটু সঙ্গে থাকো। শুয়েছিলাম, তোমাদেরকে আগেই বললাম যে একটু শোবো, তা করতে করতে মেয়ে তো ছেলের আঁকার খাতাটাকে নষ্ট করে দিল। তো তারপর হচ্ছে ছেলে তো কান্নাকাটি জুড়ে দিল যে আঁকার খাতাটাকে নষ্ট করে দিল। তো যাই হোক, ছেলে যা করবে মেয়েকেও তাই করতে হবে, মানে মেয়ের হচ্ছে এটাই পছন্দ, মানে দাদা নাচ করলে দাদা ঘুঙুর পরে নাচবো, মেয়ে যা মানে ছেলের যা দেখবে মেয়ে তাই করবে, মানে যেহেতু ঘরে যেটা কালচার আর কি, করলেই সবাই ওই করবে। তো এখন দেখো ঝাঁটা নিয়েছে, দিয়ে আমাকে বলছে কি ইশারা করে বলতে চাইছে, ওই দেখো চলে গেল, তো বলতে চাইছে যে ব্লগ করো, মানে আমি ঝাড় দিতে দিতে ব্লগ করি বলে ওকেও করতে হবে। মা এদিকে বেরিয়ে এসো, বেরিয়ে এসো। তো এত মানে কি বলবো বুদ্ধি হয়েছে যে আমাদেরকে ব্লগ করো, মানে ও ঝাড় দেবে তুমি একটু ভিডিও করো, এটা হচ্ছে ওর বক্তব্য। তো যাই হোক, ওই জন্য ভিডিও আবার দেখতে আসবে, আমি মিছিমিছি করছি না আবার সত্যি সত্যি করছি, তা আবার দেখতে আসবে। জানো কি বলবো তোমাদেরকে, এত পাক্কা বুড়ি হয়েছে। ওই দেখো দেখো ঝাড় দেবে, ওকে ভিডিও করে দিতে হবে, মানে এটা কোনো মানে হয়? হ্যাঁ, এটা কোনো মানে হয়? হ্যাঁ। তো যাই হোক, ওটা যেটা দেখবে সেটা যে করছে খুব ভালো লাগলো। তো আঁকার ক্ষেত্রে বলি যে আঁকা যেহেতু বাড়িতে একটা কালচার থাকলে সেটা ওরও যে কালচারের মধ্যে পড়ে যায়, খুব ভালো লাগলো দেখে। তা খাতাটা নষ্ট করেছে, ছেলেকে বললাম সাদা স্কেচ পেন এনে তোকে ওইটা বিয়ে করে দেবো, পরিষ্কার করে দেবো। তো দেখো 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 মা বলে হাট টাইটা করে দাও, হাই করে দে, করে করো করো করো। তো যাই হোক চলো। তো যেহেতু অনেক রাত হয়ে গেছে, কি বলতো সারাদিনটা আমি বললাম শুতে পাইনি, বসতে পাইনি, আমি এই ছেলে দুটোকে নিয়ে পুরো চাপের মধ্যে যাই, মানে কীর্তন, এদেরকে নিয়ে কীর্তন দেখি আর কি, মানে এর একবার কীর্তন দেখি ওর একবার কীর্তন দেখি। তো এরকমটা করে প্রত্যেক দিনের আমার চলে যাচ্ছে। আর আমি বললাম নেল পলিশ পরবো, আমার ওই কুড়েমি আমি আর পারলাম না, তবে আমি একটু তুলেই ছাড়তে হবে মনে হচ্ছে। তো যাই হোক, একটা খবর তোমাদেরকে দিই। তো সকাল থেকে কোনো প্ল্যান ছিল না, তো এখন প্ল্যানটা হয়ে গেল হঠাৎ করে। তো তো আমরা তো কোথাও পরীক্ষা বলো, ছেলের এই পুজো বলো, অনেক অনেক জায়গায় ঘুরতে গেছে, আমি সেইভাবে কোথাও ঘুরতে যেতে পাইনি। তো ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি, জানো তো, মানে ভীষণ একটা আনন্দ হচ্ছে। তো এখন আমরা ব্যাগ ট্যাগ গোছাবো, আর ওই জন্য আরো নেল পলিশ গুলো তুলতেই হবে, কুড়েমি করলে আর হবে না। আমি তো ভাবলাম কুড়েমি করে ছেড়ে দেবো, কিন্তু না, এখন তো আমাকে করেই ছাড়তে হবে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি ঘুরতে, মানে এখন না, মানে রাতটা পেরোলেই। তো যাই হোক, তোমরা পরবর্তী ব্লগে দেখতে পাবে আমি কোথায় ঘুরতে যাচ্ছি, আর তোমাদেরকে ঝুলিয়ে রাখবো না, আমি বলেই দিই ফাইনালি কোথায় ঘুরতে যাচ্ছি। আমরা যাচ্ছি তারাপীঠ। ও ভাবতে পারা যাচ্ছে, আমি গেছিলাম তারাপীঠ করে, ছেলে যখন বোধহয় 2 বছর বয়স তখন গেছিলাম, মানে লকডাউনটা পড়ার আগে। তো যাই হোক, আবার ফাইনালি আমরা তারাপীঠ যাচ্ছি, মা তারাকে আমি আবার দর্শন করতে পাবো। তো ফাইনালি আমরা বাইকে যাচ্ছি, সব থেকে
হচ্ছে এটা ভীষণ ব্যাপার। তো ঠান্ডা তো পড়ে গেছে, সেরকম প্রোটেকশন নিয়েই বেরোবো। তো যাই হোক আমরা তারাপীঠ ঘুরু ঘুরু করতে যাচ্ছি। তোমরা পরবর্তী ব্লগটা খুব এনজয় পাবে, এনজয় একদম। কেউ কিন্তু একদম মিস করো না, কেউ স্কিপ করো না ব্লগটা, ঠিক আছে? তারাপীঠ যাচ্ছে বাইকে, ও টানটানা। চলো টাটা, আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আর রাত্রে খাওয়া দাওয়া বলে দিই, আজকে রাত্রে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের দুপুরের রান্না বান্না সব আছে, ওই দিয়ে ওই হয়ে যাবে। তারপর হচ্ছে কি বলতো, বাইকে যাচ্ছি, তারপর হচ্ছে মেয়েকে নিয়ে, হ্যাঁ ফার্স্ট টাইম মেয়েকে নিয়ে আমরা তারাপীঠ যাচ্ছি। আমি শুয়ে শুয়ে কিন্তু ব্লগটা মানে বলে দিচ্ছি, আমার আর শরীরটা চলছে না। তো ওখানে কিভাবে কি পুজো দেবো না দেবো, কি করব না করব, পরবর্তী ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে। চলো টাটা, আজকের মতন আসি, গুড নাইট। তারাপীঠ যাবো। ও জানতো না আমরা এটা ওকে সারপ্রাইজ গিফট দেবো। কত ছোট্টবেলায় তারাপীঠ গেছিল জানো তো। চলো টাটা, গুড নাইট।